আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, শিক্ষক, রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা আশা করি সবাই ভালো আছেন। ইউনিক স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো 2025-26 শিক্ষাবর্ষের 2025-26 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে স্বপ্ন দেখতেছেন পলিটেকনিকে ভর্তি হবেন। এই পলিটেকনিকে ভর্তির সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে আমি মেহেদী হাসান, দুঃখিত অনেকেই দেখতেছি কমেন্ট করতেছেন। আসলে হ্যাঁ, আমি লাইভে চলে আসছি, একটু দেরি হয়ে গেছে, দেরিতে হলেও লাইভে চলে আসছি। আপনারা সবাই চলে আসেন। কেউ যারা লাইভে যুক্ত আছেন তারা একটু আমাকে জানাবেন যে আমার কথা ক্লিয়ার আছে কিনা। আমি ধরে নিচ্ছি যে আমার কথা ক্লিয়ার আছে। যদি কোথাও সাউন্ড বা লাউড কম হয়ে যায়, এনিওয়ে আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি একটু ডিসকানেক্ট করে আবার লাইভে আসবো। আপনারা সাথেই থাকবেন। মূলত কথা হচ্ছে, আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে সকল শিক্ষার্থী চিন্তা ভাবনা করছেন যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন, নিঃসন্দেহে এটি একটি ভালো চিন্তা ভাবনা। কারণ বাংলাদেশে প্রতিষ্ঠিত পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে এখন ভর্তি হতে হলে আপনাকে ভর্তি পরীক্ষা নামে এক যুদ্ধ অতিক্রম করতে হবে, যেটা বিগত 15 সালের আগে বা 15 সালের দিকে ওই অ্যাডমিশন পরীক্ষাগুলো নিয়ে পলিটেকনিকে ভর্তি করা হতো। এরপরে রেজাল্ট দিয়ে রেজাল্টের উপর ভিত্তি করে পলিটেকনিকগুলোতে ভর্তি করা হচ্ছে। ঠিক 2025 সালে আমাদের শিক্ষার যে বিষয়গুলো কারিগরি বোর্ড নির্দেশনা দেন যে এখন থেকে পলিটেকনিকে ভর্তির জন্য তারা ভর্তি পরীক্ষা নেবেন। যদি আমার কথা শোনা যায় তারা আপনাকে একটু কমেন্টে জানাবেন কথাগুলো শোনা যাচ্ছে কিনা। শোনা গেলে বলবেন, আর লাউড ঠিক না থাকলে সেটাও বলবেন, আমি চেষ্টা করব। এবং আজকের যে লাইভটি, এই লাইভটি হতে যাচ্ছে আপনার জীবনের পলিটেকনিকে পড়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে চূড়ান্ত করার উপর ভিত্তি করে আপনারা প্রপার লাইভটা আমার সাথে থাকবেন। এবং যারা এখন পর্যন্ত এই লাইভ সম্পর্কে জানে না বা যারা যুক্ত হয় নাই, তাদেরকে এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই এই লাইভ সম্পর্কে জানতে পারে। আমি কথা বাড়াবো না, চলে এসে আমাদের আলোচনায়। আলোচনাটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2025-26 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি ভর্তি পরীক্ষা নিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বাছাই করবেন এই নির্দেশনা দিয়েছেন। এখন পর্যন্ত নির্দেশনায় এটা ক্লিয়ার করা হয়নি যে কত তারিখ থেকে আবেদন শুরু হবে, কবে কোন সিলেবাসে পড়াশোনা শুরু হবে, এগুলো এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। খুব শীঘ্রই সেগুলো ক্লিয়ার করা হবে। তারপরেও আজকে আমার আইডিয়া থেকে বা কনসেপ্ট থেকে বা বিগত পরীক্ষাগুলোকে অ্যানালাইসিস করে আমি যতটুকু ধারণা পেয়েছি সেই ধারণাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিষয়টা হচ্ছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বাছাই পরীক্ষার জন্য যে ভর্তি পরীক্ষাটা নিবে, এই ভর্তি পরীক্ষাটা কিভাবে হবে। প্রথমে সেই প্রসঙ্গে আসি। ভর্তি পরীক্ষা হবে আপনারা যারা
আপনারা হয়তো জানেন আপনাদের সরকারি পলিটেকনিকগুলোতে সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল এবং মাদ্রাসা দাখিল এইসব সেক্টর থেকে সবাই পরীক্ষা দিতে পাবে এবং পরীক্ষা দেওয়ার যোগ্যতা সব কিছু বিষয়ে আমি জানাবো। পরীক্ষা দেওয়ার যোগ্যতা হচ্ছে আপনাকে এখানে যে বাছাই করা হবে, বাছাই যে পরীক্ষাটা নেওয়া হবে 100 মার্কের পরীক্ষার মধ্যে 70% MCQ হবে আর 30% আপনাদের রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদেরকে একটা মেরিট লিস্ট দেওয়া হবে। মেরিট লিস্টটা কীরকম হবে? এটা হচ্ছে ধরেন আপনার 70%-এর মধ্যে আপনি যত পার্সেন্ট গ্যাদার করবেন আর আপনার রেজাল্ট যদি 5 হয় বা আপনার রেজাল্ট যদি 4 হয় বা আপনার রেজাল্ট যদি 3 হয়, তাহলে এই রেজাল্টকে 6 দ্বারা গুণ করবে। যাদের রেজাল্ট জিপিএ 5 থাকবে তারা জিপিএ 5 এর সঙ্গে 6 গুণ করে 30% পেয়ে যাবে। যারা 4 থাকবে 24% পেয়ে যাবে। যারা 3 থাকবে তারা 18%। ঠিক আপনার এই যে 30%-এর কাউন্টটা এইভাবে হবে। আর আপনার 70%-এর যে কাউন্টটা এটা আপনার MCQ পরীক্ষা নেওয়া হবে 70টার মধ্যে। এর মধ্যে আপনার বাংলা থাকবে, ইংরেজি থাকবে, গণিত থাকবে, পদার্থ থাকবে, রসায়ন থাকবে, সাধারণ জ্ঞান থাকবে। এই যে 6টা চ্যাপ্টার থেকে আপনার 6টা বই থেকে আপনাদের মোট 70%-এর যে পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে একটু বলে রাখা ভালো যে আপনারা জানেন যেমন পদার্থ রসায়নের কথা আমি বলছি। পদার্থ রসায়ন আমাদের আর্টস বা কমার্সে ছিল না। এদের করণীয় কি? আপনারা সাথে থাকেন, আমি সবগুলো বিষয় বলবো। তবে তার আগে বলে দেই আপনাদের সিদ্ধান্ত, যদি আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন পলিটেকনিক পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, তাহলে আমি একটু শর্টকাটে বলে দিতে পারি নিঃসন্দেহে এটি আপনার খুব ভালো চিন্তা ভাবনা। কারণ পলিটেকনিক পড়াশোনার বর্তমান মানকে অ্যানালাইসিস করতে গেলে দেখবেন আপনাদের পলিটেকনিক শেষ করে 10ম গ্রেডের জবের জন্য আপনারা একটু কষ্ট করলে, একটু পরিশ্রম করলে অনায়াসে পেয়ে যাবেন। সেখান থেকে পলিটেকনিক পাশ করার পরে 4 বছর পলিটেকনিক পড়ার পরে আপনাকে 4 বছরে অনেক পরিশ্রম করতে হবে। প্রতি সেমিস্টারে 6টা 7টা করে বই, আপনার প্রতি সেমিস্টারে থার্মোডাইনামিক্স, স্ট্যান্ড ম্যাটেরিয়ালস, মেকানিক্যালের জন্য বলতেছি, আবার ইলেকট্রিক্যালের জন্য সার্কিট 1, সার্কিট 2, সিভিলের জন্য বিভিন্ন বই। এই যে এতগুলো বই পড়ে আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এর জন্য আপনাকে ওই ন্যানোতেন চিন্তা ভাবনা থাকলে চলবে না যে পলিটেকনিকে ভর্তি হবো, রেজাল্ট নিব, জাস্ট বাস পলিটেকনিকে পড়াশোনা নেই। আপনাকে বলে দেই এগুলা কি বলবো বাজে চিন্তা ভাবনা ছাড়া কিছুই না। যারা পলিটেকনিকে পড়ছে, যে বড় ভাইয়েরা যারা আছে তাদেরকে বলে দেখবেন এই পড়াশোনা একটু চাপ থাকে। এই পড়াশোনার কষ্ট যেমন আপনার মানও তেমন। বর্তমান আধুনিক বিশ্বের উন্নত বিশ্বের দিকে তাকালে দেখবেন কারিগরি শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই। তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনি কেন পিছিয়ে থাকবেন? আমি অন্য শিক্ষাকে বা জেনারেল শিক্ষাকে ছোট করে বলতেছি না, সব শিক্ষার গুরুত্বই সমান। তবে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি আধুনিক বিশ্বে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আপনার কেরিয়ারকে সামনের দিকে ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। চলে এসে আজকের প্রসঙ্গে আপনাদের যে ভর্তি পরীক্ষার কথা বললাম, 70% যে 6টা সাবজেক্টের কথা বললাম এর মধ্যে আপনার সাধারণ জ্ঞান বা বাংলা, ইংরাজি, গণিত কমন। এখানে আপনার পদার্থ রসায়ন এই যে চ্যাপ্টারগুলো আসতেছে, এই যে বইগুলো আসতেছে, এই বইগুলোর জন্য আপনারা যারা সায়েন্স আর্টস কমার্স আছেন বিশেষ করে এই বইগুলো একটু ভালো করে দেখবেন। এই বইগুলো কীভাবে ভালো করে দেখবেন আমি বলে দিচ্ছি। আপনাদের 9, 10-এর যে বইটা আছে, আপনাদের যেহেতু এটা 9, 10-কে কেন্দ্রিক ভর্তি পরীক্ষা, এই 9, 10 কেন্দ্রিক ভর্তি পরীক্ষার জন্য নবম দশম শ্রেণীর ভিত্তি করে ভর্তি পরীক্ষার ডিপ্লোমার জন্য আপনাকে 9, 10-এর বইটা ভালোভাবে পড়তে হবে। 9, 10-এ ভালোভাবে বইটা কীভাবে পড়বেন? আপনার যারা অন্য ডিপার্টমেন্ট থেকে পলিটেকনিকে আসার চিন্তা ভাবনা করতেছেন তারা পদার্থ এবং রসায়নের ফর্মুলাগুলো ভালোভাবে শেষ করবেন। কারণ আপনি তো বিস্তারিত পড়েন নেই, এই 2 বছরে আপনি পড়েন নাই। এই 2 বছরে আপনার যারা সায়েন্স থেকে, ভোকেশনাল থেকে বা আপনার কি বলে দাখিল থেকে যারা পড়ে আসছে
তাহলে এই দুটো বই একটু হলেও পড়ছে। তাহলে কথা হচ্ছে যারা সায়েন্সেস কমার্স থেকে আসবেন তাদের ক্ষেত্রে করণীয় কি, তারা শুধু এই অধ্যায়গুলোর বিভিন্ন অধ্যায়গুলোর, যেমন আমি যদি আসি ফিজিক্সে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, স্থিরতড়িৎ, চলতড়িৎ, বল, এই যে চ্যাপ্টারগুলো, এইগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন মোটামুটি আসবেই। তাহলে আপনি কি করবেন, আপনি এই চ্যাপ্টারগুলোকে এইভাবে মানে ক্যাচ করবেন, সেটা হলো শুধু ফর্মুলাগুলো শেষ করবেন। ফর্মুলা, শুধু ফর্মুলা, আপনি বেশি কিছু পড়তে যাবেন না, না হলে ভেজাল করে ফেলবেন। তাহলে আপনার রেজাল্ট যদি সায়েন্স কমার্স থেকে মোটামুটি আপনি 30-এর মধ্যে 30% এই দিকে রেজাল্টের উপর ভিত্তি করে 30% বা 25% পেয়ে যান, তাহলে ওই দিকে আপনার হচ্ছে 70-এর মধ্যে আপনি যদি 40-50 পেয়ে যান, তাহলে হয়তো আপনি মেডালিস্টে আসতে পারেন। তাহলে আর আপনার করণীয় কি, আপনি এগুলো ফর্মুলা পড়বেন, গণিত ধুমসে শেষ করবেন, বাংলা ধুমসে শেষ করবেন, ইংরাজি গ্রামার পার্টগুলো আপনি যেগুলো 90 পড়ছেন এগুলাই রিভাইজ করবেন। হ্যাঁ, গুড কোশ্চেন, আপনারা কোশ্চেন করলেই ক্লিয়ার হবে। আপনার এখানে স্টোরি, প্যারাগ্রাফ এগুলো পড়ার কোনো দরকার নেই, এগুলো আসবে না। তাহলে আমাদের প্রসেসটা কি হবে, আমাদের প্রসেসটা হবে এমন যে আপনি 70% একটা পরীক্ষা দিবেন আপনার রেজাল্টের উপর, এই দুইটাকে কম্পেয়ার করে একটা মেধা তালিকা প্রকাশ করা হবে। এই মেধা তালিকার সিরিয়াল অনুযায়ী তখন আপনি ডিপার্টমেন্ট চয়েস দিবেন, পলিটেকনিক চয়েস দিবেন। এর উপর ভিত্তি করে আপনাকে আপনার গন্তব্যে কোথায় আপনার যোগ্য, কোন পলিটেকনিক কোন ডিপার্টমেন্টে আপনি যোগ্য, সেটা সেখানে আপনার নির্বাচন করা হবে। তাহলে প্রথমত কথা হচ্ছে আমি আবেদন করব কিভাবে, আবেদনটা মেবি জুন মাসের শেষের দিকে শুরু হবে, জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। আর জুলাইয়ের শেষের দিকে হয়তো আপনাদের পরীক্ষাটা নির্বাচন পরীক্ষাটা হতে পারে, এবং নির্দিষ্ট ডেট আসলে আমি এই কমেন্ট বক্সে পিন করে রাখি দিব, আপনারা দেখে নেবেন। তাহলে আপনি কিভাবে ডিপার্টমেন্ট চয়েস করবেন, কিভাবে পলিটেকনিক চয়েস করবেন, আপনার মেধা তালিকা অনুযায়ী এক চান্সে টিকে যাবেন, এক চান্সেই আপনার স্বপ্ন পূরণ করবেন, সেগুলো নিয়েও বিস্তারিত আমি নোটিশের পরে লাইভে আসবো বা পরবর্তী লাইভে জানাই দিব। তার আগে একটু কথা বলে রাখি, আপনারা যারা রংপুর বা রংপুর জোনের ভিতরে চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা পলিটেকনিকের ভর্তির স্বপ্ন পূরণ করবেন, এই নির্বাচিত বা অ্যাডমিশন পরীক্ষার জয় হতে চান, অংশগ্রহণ করে বিজয়ী হতে চান, তাহলে আমি তাদেরকে একটা প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করে দিতে পারি। আপনারা রংপুরে আমাদের এখন মোটামুটি কয়েকটা অ্যাডমিশন কোচিং শুরু হয়ে গেছে, এর মধ্যে খুবই ভালো গুণগত শিক্ষক দ্বারা যারা অ্যাডমিশন কোচিং পরিচালনা করতেছে, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি একটা নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন, 01722759894। আবার বলতেছি, 01722759894। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের পলিটেকনিকের বিস্তারিত পলিটেকনিক ভর্তি পরীক্ষার বিস্তারিত জেনে নিতে পারেন, এবং ভর্তির যে কার্যক্রম আপনি এনারা খুব স্বল্প টাকায় একটা ভর্তির কোচিং চালাচ্ছে বা অ্যাডমিশন কোচিং চালাচ্ছে, সেখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে মূলত কথা হচ্ছে, আপনারা যাই করেন না কেন, আপনাকে এই ভর্তি পরীক্ষায় বিজয়ী হিসাবে আমরা দেখতে চাই। এর জন্য আপনাদেরকে সহযোগিতা করবে এই ইউনিক স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক আইডি, এবং যে নাম্বারে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে এই প্ল্যাটফর্ম আপনাদেরকে এই ভর্তি পরীক্ষার বিস্তারিত আলোচনা করবে। এবং আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে